সমাজ থেকে বয়কট করবেন। যারা কোরআন শুনে না, ইসলাম মানে না, কোরআনের সুদের কথা বললে গাজলে, সমাজ থেকে এদের চাখানা বন্ধ, ভাতখানা বন্ধ, হাঁটাচলা বন্ধ। কারণ তুমি আমার আল্লাহর সাথে নাফরমানি করছো। আল্লাহর সাথে যে ব্যক্তি নাফরমানি করে তারা আমি ঘৃণা করি আমার রবের কারণে। বলে আমি রেখে যাচ্ছি কয়টা কিতাব? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআনকে তোমরা মানবা এবং আল্লাহর রাসূলের হাদিসটাকে তোমরা অনুসরণ করবা। বলুন সুবহানাল্লাহ। কোন পীর, হেরাম শরীফের ইমাম সাহেব আব্দুর রহমান সুদাইসি যদি কথা বলে, উনি কোরআন দিয়ে যদি কথা বলে, কথা সত্য, ওনাকে মানবেন। কোরআনের বাইরে, হাদিসের বাইরে মন করা যদি কথা বলে, একটাও মানা যাবে না। কারণ এই দুইটার বাইরে কারো কথা দলিল হবে না। সুবহানাল্লাহ। যে মাহফিলে বসছেন এটার গুরুত্ব কত বেশি দেখেন। সূরা হুজরাতের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাযাহারি বা'দিকুম লিবা'দিন আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সূরা হুজরাতের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক ব্যক্তিকে কোন এক এলাকার নেতা বানাবেন, লিডার বানাবেন। এজন্য ওমর বলতেছে উনি হবে ওই এলাকার নেতা, আবু বকর বলতেছে উনি হবে এই এলাকার নেতা। আওয়াজ একটু বড় হচ্ছে। কি হচ্ছে? রাসূল সামনে বসা, রাসূল সামনে বসা, আবু বকর আর ওমরের কণ্ঠস্বর একটু বড় হলো। আল্লাহ বললেন, আমার রাসূল, আমার পরে আমি যাকে মর্যাদা দিয়েছি 2 নম্বরে, রাসূলের সামনে তোমাদের কণ্ঠস্বর কখনো বড় হতে পারবে না। সুবহানাল্লাহ। ফাওকা সাওতিন নবী কাযাহারি বা'দিকুম লিবা'দিন। বাইরে একে অপরের সাথে যেভাবে কথা বলো, আমার রাসূলের সামনে বড় আওয়াজে কথা বলবে না। আবু বকর আর ওমর বললেন, যদি বড় আওয়াজে কথা বলো, আনতাহাবাতা আমালুকুম, তোমাদের আমলগুলি গোটা জিন্দেগীর বিনষ্ট, নষ্ট করে দেব। সুবহানাল্লাহ। ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের খবরও থাকবে না, আমল নষ্ট হয়ে যাবে। আমি এই আয়াতটা এই জন্য বলছি হুজরাত থেকে, এখনো যারা হাজী সাহেব আছেন, রাসূলের রওজা মুবারকে যদি যান, সূরা হুজরাতের 2 নম্বর আয়াত, সবুজ একটা কাপড়ের মধ্যে সেখানে রাসূলের রওজা মুবারকে লেখা আছে। যারা হজ করতে যাবেন, সেখানে আল্লাহর নবীর রওজা মুবারকের সামনে বড় আওয়াজে দুরূদ শরীফও পড়া যাবে না, বড় আওয়াজে চিৎকারও করা যাবে না। রাসূল দুনিয়াতে থাকতে যেমন তিনি জীবিত, কবরের মধ্যে তিনি জীবিত। সুবহানাল্লাহ। এই জন্য যারা হজ করবেন, আমরা আশা করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ করার সবাইকে তৌফিক দান। আমিন। মুসলমানের জীবনের সবচেয়ে শখের জিনিস, মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো মক্কা মদিনা যাওয়া আর রাসূলের রওজা যায়া সালাতু সালাম বলা, দুরূদ শরীফ পড়া, এটাই উত্তম। তবে আদবের সাথে সেখানে কথা বলতে হবে, বড় আওয়াজে বলা যাবে না। সুবহানাল্লাহ। এখন বলেন, এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম কি বের করেছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হাদিস আছে নি মাওলানা সাহেব? ভালো করে বুঝেন। ওয়াজ মাহফিলে বসবেন, আপনি তো দুনিয়াতে যা করতেছেন 60 বছর আল্লাহ 70 বছর আল্লাহ করতেছেন, আপনার কি একটু ভয় নাই? দোকান কেন আপনি বন্ধ করতে পারেন না? একটা দিনের জন্য আপনি কেন কাজকর্ম বন্ধ করতে পারেন না? আপনি লক্ষ লক্ষ কোটি বছর যে কবরে থাকবেন, এই পৃথিবী আপনার আর ফিরে আসা হবে না। যখন চলে যাবেন তখন আর ফিরে আসা হবে না। সুবহানাল্লাহ। আপনি 1000 কোটি বছর যেখানে থাকবেন সেটা চিন্তা না করি আপনি ব্যবসা চিন্তা করতেছেন, চা দোকানে বিক্রি চিন্তা করতেছেন, 10 টাকা বিক্রি চিন্তা আপনাকে বলতে হবে এই বাড়ি আমার ন, এই ঘর আমার ন, এই জায়গা জমি আমার ন।
আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন এই ছেলে সন্তান আমার নয়। কি বলতেছে আল্লাহ? লান তানফাকুম আরহামাকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। নবী তাকিদ বলাম তার ফেলে মুস্তাকবিল মারুফ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি যে জায়গা জমি করতেছো, তুমি যে বাড়িঘর করতেছো, তোমার যে ছেলে সন্তানের জন্য একটা মিনিটও তুমি আল্লাহর কোরআনের পথে সময় ব্যয় করতে পারছো না। লান তানফা আরহামাকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাতে। কিয়ামত ময়দানে তোমার কোনো আত্মীয় স্বজন তোমার কাছে আসবে না। আল্লাহু আকবার। যে আত্মীয় স্বজনের জন্য জীবনটা ব্যয় করতেছেন, মাহফিলে আসতে পারতেছেন না, দোকানদারি করার জন্য জায়গা লইবার লাই, ছেলের লাই, মেয়ের লাই, খাওয়াইবার লাই, এই ছেলে মেয়ে আল্লাহ তাআলা বলছেন তোমার কোনো উপকার আসবে না, তোমার আত্মীয় স্বজনের কোনো উপকারে আসবে না। আপনি আজকে মাহফিলে না আসি কি চিন্তা করতেছেন? কান দিয়ে শুনলেন মাহফিল হচ্ছে, আপনি আসতেছেন না, কানের বিচার হবে। চোখ দিয়ে মাহফিলটা দেখতেছেন, আপনি চোখ দিয়ে দেখার পরও 2 মাস থেকে এলান করা হচ্ছে এখানে একটা মাহফিল হবে, চোখ দিয়ে দেখার পরও আপনি মাহফিলে আসতে পারতেছেন না। আল্লাহ কোরআনে কারিমে বলতেছেন ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। সুবহানাল্লাহ। কিয়ামত ময়দানে তোমাদের কানকে জিজ্ঞাসা করব কোরআনের মাহফিলের কথা শুনি কেন মাহফিলে আসো নাই? জবাবদিহি করতে হবে। ভাবিয়া তোমার এখানে যাত্রা গান হলো তুমি আসতে পারো, নাটক হলে তুমি এখন চলে আসতে পারতা, সাবিনা ইয়াসমিনা রুরাল আইলে আপনি এখানে আসতে পারবেন, আমাদের মমতাজ বেগম আসলে আপনি এখানে তাড়াতাড়ি আসতে পারবেন। লাল টাল হয়ে যাবে, এর কোনো সামিয়ানা থাকবে না, কুয়াশার ভিতরে রাত দিন 24 ঘন্টা আপনি শেষ করে ফেলবেন। আপনি আল্লাহর কালাম, গোটা বিশ্বের যিনি রাজাদিরাজ, মহাবিশ্ব 1 সেকেন্ডের ভিতরে যিনি লন্ড বন্ড করে দেয়, মহাবিশ্বের রবের পক্ষ থেকে যে কালাম এসেছে কথা, তার কথাটা আপনি ভালো লাগে না। আপনার কলব নষ্ট হয়ে গেছে, আপনার কলবের মধ্যে ম্যালেরিয়া ধরছে, আপনার কলবের মধ্যে রোগ ধরে গেছে, আপনার থেকে কোরআন ভালো লাগে না, নমাজ ভালো লাগে না, ওলামাই কেরাম ভালো লাগে না, সব আপনার থেকে তিতা তিতা লাগতেছে, আছে না? আল্লাহ তাআলা বলেন ইন্নাস সামাআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কিয়ামত ময়দানে কানকে জিজ্ঞেস করবে কানে শুনি আসো নাই কেন? এই কোরআনের মাহফিলে আওয়াজ যাচ্ছে, তুমি কেন ওখানে বসে মোবাইল করলে, এটা জিজ্ঞেস করা হবে। আল্লাহর কোরআনকে কেন তুমি সম্মান করলে না, মর্যাদা দিলে না? এখানে আমি কে বলতেছি, আমাকে আপনার দেখার দরকার না, আমার বাড়ি কোন জায়গায় এটা দেখার দরকার নাই, আমি কাজ ছেলে এটাও দেখার দরকার নাই। আপনার দরকার হচ্ছে উনি কোরআন দিয়ে কথা বলে কিনা, হাদিস দিয়ে কথা বলে কিনা। যদি আমার রাসূলের কথা বলে আমি সেটা শুনবো, যদি আমার আল্লাহর কথা বলে আমি সেটা শুনবো। কে বলতেছে, কোত্থেকে আসছে, এটা আমার জানারও দরকার নাই, বুঝারও দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূলের উপরে দুরূদ একবার বলা ওয়াজিব, একবার বলা কি, তারপরে প্রত্যেকবার বলা মুস্তাহাব। 1000 বার বললেও আপনি বলতে পারেন, না হলেও চলবো, কিন্তু একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা ওয়াজিব, নইলে বকিল। আল্লাহ নবীর উপর নাম শোনার পর পরে রমজান মাসে ইমাম সাহেবরা ওয়াজ করে, রাসূল যখন মিম্বারে উঠলো, একটাকে উঠে বলল যে, জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা পিতা মাতাকে পেয়েছে, মা বাবার সেবা করি, জান্নাতে যেতে পারে নাই, এরা ধ্বংস হোক। আল্লাহ রাসূল বলছে আমিন। কি বলছে? আছে না এরকম একটা হাদিস? এবং সহিহ হাদিস এটা। আরো তাকের মধ্যে যখন রাসূল উঠলো, ওগো আল্লাহর নবী, যারা আপনার নাম শুনছে, শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে নাই, জিব্রাইল বলল রাসূল এরা ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বলছে আমিন। রাসূলের নাম শুনে দুরূদ শরীফ পড়তে হবে, একবার বলা ওয়াজিব, একবার বলা কি?
এখানে দুরুদ ও সোয়াব, কোরআনের আয়াত ও সোয়াব, জিকির ও সোয়াব। গোটা মাহফিলের ভিতরে যা আলোচনা হচ্ছে আকাশ থেকে জমিন পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাদেরকে ডেকে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলেছি মনোযোগ দিয়া ও আর শুনলে হবে না, বাড়ি তিনি বউকে বলতে হবে, বাইকে বলতে হবে। কোনটা বুঝতেছেন যতটুকু আপনি বুঝতে পারেন তা আমল করা শুরু করতে হবে আজকে থেকে। বলুন সুবহানাল্লাহ। আজ যদি না করেন আপনার কানের হিসাবে সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সূরা কে পারেননি? সূরা তাকাসুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। নাঈম মানে নেয়ামত। যতগুলি পৃথিবীতে আমি তোমাদেরকে নেয়ামত দিয়েছি সবগুলির গন্ডা গন্ডা হিসাব নিব আমি আল্লাহ। আল্লাহর এই নেয়ামতের মধ্যে এক নম্বর নেয়ামত হলো কান। কানটাও নেয়ামত। যে লোকটা কানে শুনে না, আপনি কানে শুনতেছেন মাহফিলে আসেন না, এই লোকটারে গালি দিল বুঝে না, বলল কথা বলল বুঝে না। আজকে কোরআনের মাহফিল হইতেছে, লোকটা কানে শুনে না, আল্লাহর কালাম যদি শুনতো প্রতি বললে 10 নাকি করে পাইতো। আল্লাহু আকবার। কানে শুনে না, আল্লাহ আপনাকে কানটা শোনার ব্যবস্থা করে দিছে, আপনি কেন মাহফিলে আসেন নাই জবাবদিহি করতে হবে। আল্লাহর নেয়ামতের মধ্যে কানে শোনাটাও একটা নেয়ামত। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর নেয়ামতের মধ্যে চোখে দেখা একটা নেয়ামত। আপনি যদি এই চোখটা যদি না থাকতো, এই আকাশের দিকে তারকারাজির দিকে তাকাইলে কত সুন্দর, ফা পর্বতের দিকে তাকাইলে কত সুন্দর। আপনার যদি চোখটা যদি আল্লাহ না দিত, যদি অন্ধ হয়ে যেতেন, তাহলে আপনার কলিজার টুকরা জন্মদাত্রী মা যে আপনাকে লালন পালন করছেন, মাটাকেও আপনি চোখে দেখতেন না। সুবহানাল্লাহ। আপনার ছেলে মেয়েগুলাকে আপনি চোখ দিয়ে দেখতে পারতেন না, অন্ধ হয়ে রাস্তায় ঘুরতেন। যে আল্লাহ আমাকে আমার চোখের আলোর ব্যবস্থা করে দিছে, বিশাল আকাশের রবের কাছে বলবো আল্লাহ। মরণ পর্যন্ত আমরা মায়ের গর্ভ থেকে যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জমিনে এসেছি, একটা অঙ্গকেও তুমি কখনো ধ্বংস করো না। বলো না আমিন। আল্লাহ আমাদের চোখগুলারে হেফাজত করো। বলো না আমিন। আল্লাহ আমাদের কানগুলারে কে মরণ পর্যন্ত হেফাজত করো। আমিন। আল্লাহ আমাদের শরীরে 2টা কিডনি আছে, একটা কিডনি নষ্ট হলে লক্ষ লক্ষ টাকা লাগবে, আমরা গরিব মানুষ পারবো না। আল্লাহ মরণ পর্যন্ত তুমি আমাদের কিডনিকে হেফাজত করো। আল্লাহ আমাদের মরণ পর্যন্ত ক্যান্সার একটা রোগ আছে, জানেননি? ক্যান্সারের কোনো আনসার নাই। যারে ক্যান্সারে ধরছে 2 বছর পর হোক 3 বছর পর হোক, এ পর্যন্ত আমি চট্টগ্রামে যত ক্যান্সার রোগী দেখেছি, মাথার চুলগুলি চলে যাবে, চোখের বুড়ুগুলো চলে যাবে, সব উড়ে যাবে, আস্তে আস্তে শুকাইতে শুকাইতে লজ্জা সুটকির মতো একবারে সুটকি হয়ে যাবে। তারপরও সে কথা বলবে, 3 বছর পর হলো সে চলে যাবে, আর থাকবে না। এই পর্যন্ত ভালো হয় নাই। এই জন্য আজকের মাহফিলে যারা এসেছে, দোকানদার তুমি তোমার দোকান বন্ধ করো, তোমার ব্যবসা বন্ধ করো, তোমার হাট বাজার বন্ধ করো, টেলিভিশন বন্ধ করে আল্লাহকে বলো আল্লাহ আজকের এই কোরআনের তাফসীরুল কোরআন মানে তোমার কোরআনের মাহফিলে আসছি, আমার পরিবারের কাউকে আমাকে মরণ পর্যন্ত ক্যান্সারের মতো বড় একটা রোগ দিও না। আমিন। একটা ক্যান্সারের ইনজেকশন 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা, 50,000 টাকা আপনারা পারবেন না। এই মাহফিলে আসি, আল্লাহর কাছে দোয়া করেন, এটা কোরআনের মাহফিল। ও আল্লাহ তুমি আমার স্বাস্থ্য ভালো রাখো, আমার চোখটা ভালো রাখো, আমার কিডনি ভালো রাখো, আমাকে ক্যান্সার দিও না, আমার বংশের ভিতরে কাউকে তুমি এই ক্যান্সার দিও না। বলুন আমিন। আরেকটা রোগের জন্য দোয়া করতে হবে, এখনো অনেক জায়গায় মারা যাচ্ছে, করোনা ভাইরাস। এই ভাইরাস যেন আল্লাহ তাআলা 2020 সালের 17 মাস থেকে শুরু হলো, 2021 সাল গেল, 22 সালের কাছাকাছি গেল, এর ভিতরে মানুষগুলি ঘর থেকে বের হতে পারে নাই, মা ছেলের সাথে কথা বলতে পারে নাই, বাজারে যাইতে পারে নাই, সব দিকে যেন অদৃশ্য একটা আতঙ্ক ছিল, ভয়ে কেউ কাঁদতেছে। অসংখ্য মানুষগুলি করোনা মারা গেল, জানাজা দেওয়ার মানুষ ছিল না, স্বামী তার স্ত্রীর পরিচয় দেয় নাই, মা তার ছেলের পরিচয় দেয় নাই, ঘরের ভিতরে মারা গেছে না যায় নাই। সুতরাং আল্লাহর কাছে দোয়া করতে হবে। আমার সাথে সাথে বলো আল্লাহুম্মা, বলেন ইন্নী আউযু বিকা মিনাল বারাসে
ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া মিন সাইয়্যিল আসকাম। মোবাইলের ভিতরে তো গান বাজনা উঠো, যুবকেরা শোনো, তোমার মূলে মোবাইলের ভিতরে সাবিনা ইয়াসমিনের গান, রুলানাইনের গান, নাচানাচি আছে। মোবাইলে থাকবে কোরআনের মাহফিল, মোবাইলে থাকবে হাদিস, মোবাইলে হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা বাতা হাকিক কোরআন দিয়ে আলোচনা করে সেই আলোচনাগুলি থাকবে। কিচ্ছা কাহিনী ঘটনা যেগুলি কোরআন হাদিস বিপরীত এগুলো থাকার কোনো দরকার নাই। প্রত্যেকটি মোবাইলের যতগুলি মেমোরি থাকবে সবগুলোতে একটা গান থাকবে না, বাজনা থাকবে না, সিনেমা থাকবে না, নাটক থাকবে না। সম্পূর্ণ যুবকদের মোবাইলে থাকবে সকাল সন্ধ্যা 24 ঘন্টা আল্লাহর কোরআন শুনবে। সুবহানাল্লাহ। এই দোয়াটা যাদের মোবাইল আছে তারা রেকর্ড করে নাও, বলেন, আবার বলেন, আল্লাহুম্মা, আরো জোরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই হাদিসটা আবু দাউদ শরীফ এবং তিরমিজি শরীফ দুইটাতেই হাদিসটা আছে। করোনা ভাইরাস থেকে বাঁচার হাদিস। করোনা ভাইরাস থেকে কি হাদিস বলছে? কে? রাসূলের কথারে হাদিস বলে। রাসূলের কথারে কি বলে? আল্লাহর কথাকে বলে কোরআন। আল্লাহর কথাটা হলো কোরআন, কালামুল্লাহ। যাই হোক, আল্লাহর কাছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহ তোমার কাছে পানা চাচ্ছি, মিনাল বারাসে, ডবল রোগ থেকে। ডবল রোগ চিনিনি? ডবল রোগ কি? শ্বেত রোগ, সাদা হয়ে যায়। আল্লাহকে বলে, আল্লাহ তোমার কাছে আমার মাথায়, মানুষের শরীরটা সাদা হয়ে গেলে একেবারে বিশ্রী লাগে, ডবল রোগ থেকে তুমি আমাকে পানা দাও। কি সুন্দর হাদিস। 2 নম্বর হলো আল্লাহ মিনাল জুনুন, আমাকে উম্মাদানা, পাগল পাগলামি থেকে, উম্মাদানা থেকে, পাগলামি থেকে তুমি আমাকে বাঁচাও। তারপর হলো অল বারাসে, মানে কুষ্ঠ রোগ থেকে তুমি আমাকে রেহাই করো। অমিন সাইয়্যিল আসকাম, পৃথিবীর যত কঠিন রোগ আছে সমস্ত কঠিন রোগ থেকে আল্লাহ তুমি আমারে হেফাজত করো। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আসেন, যারা এখন রাস্তা বসি, দোকানে বসি গবেষণা করতেছেন, আপনাদের মনের কথা কে জানে? রাতে 3টা বাজে, রাতে 3টে বাজে, পৌষ মাস আর মাঘ মাসের শীতের দিনে কাঁথা গায়ে দিয়ে ঘুমালো রাত্রে। বউ জানে না, ছেলে জানে না, মেয়ে জানে না। 3টা বাজে রাতের, গভীর রাত্রে লেপ্ত শোক গায়ে দিয়া লোকটা যে মনে মনে ধারণা করতেছে আগামীকাল আমি অমুকের কলা চুরি করব, অমুকের পুকুরের মাছগুলি আমি ধরে আনবো, অমুক বাড়িতে যায় নির্যাতন করব। আল্লাহ তাআলা বলেন, তোমার ঠোঁট থেকে এখনো বের হয় নাই, মনে মনে যে কল্পনা করছো সেটাও আমি আল্লাহ তাআলা জানি। সুবহানাল্লাহ। দেখেন কোরআন শরীফ, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমরা রাত্রে বসে বসে যে গবেষণাগুলি করো, তুমি মনে করছো কেউ জানে না। রাতে 4টা বাজে এক জায়গা বসি তুমি গবেষণা যেটা করতেছ, কারো ক্ষতি করবা, কাউকে মারবা, কাউকে ফিটবা, আমি আল্লাহ তোমার মনের চিন্তার গবেষণাটাও কেউ জানে না, তোমার রব আগাদি জেনে গেছে। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সূরা মুমিনের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, একদিন আমরা রাসূলের কাছে বসা। কার কাছে? রাসূলের কাছে বসা। হঠাৎ রাসূলের উপরে ওহী নাজিল হচ্ছে। মৌমাছি যেমন গুনগুন করে, রাসূলের উপরে ওহী যখন আসতেছে একটু গুনগুন আওয়াজ হচ্ছে। ওহী নাজিলের বহু পদ্ধতি আছে, সেগুলি এখন বলা যাবে না। রাসূলের উপরে যখন ওহী আসলো, গুনগুন করে মৌমাছির বাসার মতো আওয়াজের মতো আসতেছে। রাসূল যখন ওহী নাজিল শেষ হলো, তিনি নামাজের মুসল্লা বসে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন। কি? আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না
ও আল্লাহ তাআলা তুমি আমাদেরকে বেশি করে দাও, আমাদের রিজিকের মধ্যে তুমি কমাইও না। আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না ওয়া আতিনা ওয়ালা তাহরিমনা ওয়াসিরনা ওয়ালা তুসির আলাইনা ওয়ারদা আন্না ওয়ারদিনা। ও আল্লাহ আমাদেরকে রিজিক বৃদ্ধি করে দাও, আমাদেরকে কমাইও না, আমাদেরকে সম্মানিত করো, আমাদেরকে কখনো বেইজ্জত করো না, এবং আমাদেরকে সকলের উপরে তুমি প্রাধান্য দাও, এবং অন্যদেরকে আমাদের উপরে কখনো প্রাধান্য দিও না, আমাদের বিপক্ষ লোকদেরকে, এবং আমাদের উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এটা পড়ি হাদিসটা পড়ি বললেন সূরা মুমিনের 10টা আয়াত এই মুহূর্তে নাজিল হয়েছে। কটা আয়াত? 10টা আয়াত নাজিল হয়েছে। কোন মানুষ যদি এই 10টা আয়াতের উপরে আমল করে আর জীবনটা চালায়, আল্লাহ তাআলা তাকে 100% তাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মুস্তাদরাকে হাকিম, বাইহাকি, শুআবুল ঈমান, তিরমিজি, বুখারীর মধ্যে হাদিসটা এসেছে সব জায়গাতে। সাহাবায়ে কেরাম বলল, ওগো আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা, রাসূলের চরিত্র কেমন ছিল? হযরত আয়েশা বলেন রাসূলের চরিত্র ছিল কোরআন। রাসূলের চরিত্র কি? আর তোমরা কি সূরাতুল মুমিনুন, মুমিনদের জন্য একটা সূরা নাজিল হয়েছে। সূরাতুল মুমিনের 10টা আয়াত তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে পড়াইয়া শুনাইয়া দিলেন, এটাই হলো রাসূলের চরিত্র। বলুন সুবহানাল্লাহ। আমার সময় কম, এগুলি তাফসীর করতে 1 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে, এখানে তো বক্তা বেশি, এই জন্য সংক্ষেপে আমি শুধু অনুবাদটা করেই ইনশাল্লাহ এটার এগুলো করতে গেলে কয়েক ঘন্টা শেষ হবে না। তো আমি সংক্ষেপে বলে দিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, অল্প অল্প করে এই 10টা আয়াত দেখেন। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ তাআলা বলেছেন মুমিনেরা, ওই সকল মুমিনরাই সফল কাম হয়ে গেছে যারা নিম্নের কয়েকটা কাজের উপরে আমল করবে, তারা সফল কাম, তাদের পরকালীন জীবন একেবারে শান্তিময় হবে। সুবহানাল্লাহ। এখানে আফলাহা এটা মাজিস সিগা, উলামায়ে কেরাম বুঝবে বাবে এফাল থেকে মাজিস সিগার উপরে যখন কাদ আসে এটা তাহকিকের জন্য, অর্থাৎ এটা সিগা হলো মাজি। আল্লাহ বলছে মুমিনেরা একেবারে সফল কাম হয়ে গেছে, তো এখনো তো হয় না, এরা মরে নাই, সফল কাম হবে কেমনে? যখন মাজিস সিগার উপরে কাদ আসে, কাদে তাহকিক, তখন হবে কি অবশ্যই তারা জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কাজগুলি করলে? সামনের কাজ দেখেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই মুমিনেরা সফল কাম হবে, পরকালীন জীবনে জান্নাত পাবে। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস পাবে। কোন জান্নাত? এই নিচের কাজগুলি যে মুমিনেরা করবে তারা জান্নাতুল ফেরদাউস পাবে। 8টা জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। কোন জান্নাত? 8টা জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস। 7 আসমানের উপরে আল্লাহর আরশ আজিমের নিচে হলো জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাসূল বলছে তোমরা যখন দোয়া করবা 8টা জান্নাতের ভিতরে সব সময় তোমরা দোয়া করবা, আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন। আল্লাহ তাআলা জানে মাহফিল উরুসিলে আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করো, আমিন। আসছে কি কাজগুলি করলে আপনারা জান্নাতুল ফেরদাউসে যাবেন আমি সংক্ষেপে বলছি, ব্যাখ্যা করা যাবে না। আল্লাহ তাআলা 1 নম্বর, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ পড়বে বিনয়ের সাথে নামাজ পড়বে। কি এর সাথে? হাদিস শরীফে আছে প্রথমে আল্লাহ রাসূল আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াইতেন তখন তিনি কখনো ডান দিকে কখনো বাম দিকে তাকাইতেন। তখন এটা ছিল না, কখনো ডাইনে কখনো বামে। যখন এই আয়াতটা নাজিল হয়ে গেছে তখন আল্লাহর রাসূল বিনয়ের সাথে নিচের দিকে তাকানো শুরু করছে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল যখন নামাজ পড়তেন তখন তিনি আকাশের দিকে তাকাইতেন এভাবে। তখন আয়াতটা নাজিল হওয়ার পরে একবারে আকাশের দিকেও তাকান নাই, ডাইনে বামেও তাকান নাই। তাহলে বোঝা গেল নামাজ পড়তে হলে ডাইনে বামে তাকানো যাবে না, উপরের দিকে তাকানো যাবে না, শরীর চুলকানো যাবে না, কাপড় চোপড় ভরা যাবে না,
সম্পূর্ণ বিনয়ের সাথে খাসেও নিসফাইলে সিগা, একেবারে বিনয়ের সাথে নিচের দিকে তাকাইয়া মনোযোগ দিয়া অন্তরের অন্তরস্থল থেকে কাই মনোবাক্যে আল্লাহকে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। এই নামাজটা কিয়ামত ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব। কিসের হিসাব? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষকে আল্লাহ তাআলা কেন বানাইছে? জিন এবং মানুষকে বানাইছে আল্লাহর ইবাদত করার জন্য। কি ইবাদত? আল্লাহর কি করার জন্য? আপনি যখন নামাজ পড়বেন, আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছে আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাওয়াহু মুসলিম শরীফের হাদিস। আপনি নামাজে যখন দাঁড়াবেন তখন বলবেন যে আমি আল্লাহকে দেখতেছি। আপনি যদি আল্লাহকে দেখার মতো আপনার চোখ না হয়, যোগ্যতা না হয়, তখন বলবেন যে আল্লাহ এখন আমাকে দেখতেছে। আমার নামাজের ভিতরে মনে মনে কোনো জল্পনা থাকবে না, কল্পনা থাকবে না, এদিক সেদিক তাকাবো না, কাপড় পরবো না, নড়াচড়া করবো না, কাইমনোবক্ষে নামাজ পড়বেন। এটা হলো, এইভাবে যদি কোনো বান্দা নামাজ পড়ে কিয়ামত ময়দানে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দিবে। সুবহানাল্লাহ। মুমিনের একটা গুণ, 2 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। নামাজ পড়তে হলে ধীর স্থির ভাবে তা দিলে আরকান, ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সব আদায় করতে হবে। সোজা রুকু করতে হবে, সোজা ধীর স্থির ভাবে রুকু ঠিক মতো করতে হবে, দাঁড়াইতে হবে, সোজা হইয়া সিজদা করতে হবে। একটার ভিতরে একটা দেওয়া যাবে না। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মুমিন ব্যক্তির 2 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সে অনর্থক কোনো বাজে কথা বলবে না। কি বলবে না? দোকানে বসে অমুকের সমালোচনা, অমুকের বাড়ির কথা, অমুকের মহিলার কথা, অমুকের বাড়িতে কি হয়েছে, এভাবে অনর্থক কথাগুলি মুমিন ব্যক্তি কখনো বলবে না। 24 ঘন্টা তার জিহ্বা থেকে বের হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা আলহামদুলিল্লাহ, লা ইলাহা। 24 ঘন্টা অনর্থক কোনো কথা থাকবে না। সে 24 ঘন্টা মানুষের সমালোচনা করবে না, সে বিরত থাকবে অনর্থক কথা থেকে। তাহলে মুমিনের 2 নম্বর গুণ। 3 নম্বর গুণ হলো আল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। এই যাকাতের 2টা অর্থ। একটা হলো সক্রিয়ভাবে যাকাত দিতে হবে, যাকাত ফরজ। যাকাতের নেশাব পরিমাণ যার কাছে সম্পদ হবে 7.5 তোলা স্বর্ণ, 52 তোলার উপপরিমাণ সম্পদ যদি একটা বাড়িতে পরিবার চালাইয়া থাকে, যাকাত দিতে হবে। 1। 2 নম্বর হলো এই আয়াতের আরেকটা ব্যাখ্যা হলো তাজকিয়ায়ে নফস। আত্মার পরিশুদ্ধি করতে হবে আমলে আখলাকে। যাকাতের আরেকটা অর্থ কি? আত্মার পরিশুদ্ধ, আপনার জীবনটাকে পরিশুদ্ধ করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। এটাও যাকাতের কি আরেকটা অর্থ। 2টা অর্থ হতে পারে এখানে। সুতরাং যারা যাকাত দেয় অথবা নিজের আত্মাকে পরিশুদ্ধ করে, তারাই হলো, এটা হলো মুমিনের আরেকটা গুণ। আল্লাহ তাআলা বলেন এরপর আরেকটা হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 2 নম্বর গুণ হলো মুমিন ব্যক্তি তার লজ্জাস্থানকে হেফাজত করবে। কি হেফাজত করবে? লজ্জাস্থান। আল্লাহ রাসূল বলছে পুরুষ হোক মহিলা হোক তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। লজ্জাস্থান দিয়ে আল্লাহ রাসূল বলছে কোন পুরুষ আর কোন মহিলা যদি তার জিহ্বা এবং লজ্জাস্থানটাকে ঠিক রাখতে পারে, গুনার কোনো কথা যদি মুখ দিয়ে না বলে আর নিচের অংশ দিয়ে যদি কোনো গুনার কাম না করে, আজবানা লাহুল জান্নাহ। কিয়ামত ময়দানে আমার ওই উম্মত আর মহিলা এবং পুরুষের জন্য আমি আল্লাহর কাছে জান্নাতের সুপারিশ করব। সুবহানাল্লাহ। তাইলে মুমিনের আরেকটা গুণ হলো নিজের চরিত্রকে ঠিক রাখবে, লজ্জাস্থানকে ঠিক রাখবে। এখন আসেন মুমিনের আরেকটা গুণ হলো, হ্যাঁ, কোথায় আপনি ঠিক রাখবেন না? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আপনার স্ত্রী এবং আপনার কাছে যদি কোনো দাসী থাকে, কি থাকে? দাসী পথে এখন নাই। রাসূলের যুগের মধ্যে দাসী মহিলা বেচা বিক্রি হতো। ওই দাসীদেরকে গরু ছাগলের মতো কিনে আনি নিজের বাড়িতে রাখি, তার সাথে সহবাস করা কি ছিল? জায়েজ।
এখন বর্তমান বিশ্বের মধ্যে কোনো দাসীর কোনো পতা নাই। সুতরাং এখন সহবাসের একটা জায়গা আছে, সেটা হলো নিজের স্ত্রী ছাড়া আর কারো সাথে অবৈধ কোনো কাজে লিপ্ত হওয়া যাবে। দাসীর এখন পতা নাই, যুদ্ধবন্দির এখন কোনো পতা নাই। সুতরাং তার বিবাহের ঢাকায় মোতা সাময়িক কিছুদিনের জন্য কোনো জায়গা আছে 1 বছর 2 বছরের লাই কয়েক লাখ টাকা দিয়ে একটা বড় বিবাহ করে কিছুদিন রেখা আপনি বড় সারি দিবেন, এরকম কোন সাময়িক বিবাহ এখন এরকম পরিস্থিতি নাই। কখনো যদি এরকম পরিস্থিতি ঘটে তখন বলা যাবে। তাইলে নিজের স্ত্রী ছাড়া পুরুষে হস্তমৈথুন অথবা অবৈধ কোনো মহিলার সাথে আর সহবাস করার সুযোগ নাই। নিজের স্ত্রী বৈধ স্ত্রী ছাড়া আর কারো সাথে অবৈধ কাজে লিপ্ত হওয়া যাবে না। এটা মুমিনের গুণ, বলুন সুবহানাল্লাহ। এরপর আসেন আরেকটা মুমিনের গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এখানে নামাজের কথা দুইবার বলছে। আল্লাহ তাআলা বলছে তোমাদের নামাজকে সংরক্ষণ করবে, নামাজের হেফাজত করবে। 7টা বেজে গেছে। নামাজের হেফাজত করবে, নামাজকে সংরক্ষণ করবে। দুইবার এখানে উপরেও বলছে এখানেও বলছে। অর্থাৎ নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব যেভাবে নামাজ পড়া দরকার সেভাবে আপনাকে নামাজ পড়তে হবে। এই জন্য বলেছি আপনার এই নামাজ সমস্ত ইবাদতের মধ্যে মূল ইবাদত তো আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। এখন দেখেন ইসলামের 5টা বৃত্তির মধ্যে একটা বৃত্তি হলো নামাজ পড়া। নামাজ ছাড়া আপনি আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। আরেকটা মুমিনের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আপনার কাছে যদি কেউ আমানত রাখে, বুঝেননি, কেউ যদি আপনার কাছে আমানত স্বর্ণ রাখছে, টাকা রাখছে, ভাই আমার জিনিসটা রাখো, আপনি আমানতকে হেফাজত করতে হবে, সংরক্ষণ করতে। রাউন মানে কি? সংরক্ষণ করা, হেফাজত করা। আপনি তার আমানতগুলি মারতে পারবেন না, আপনি তার আমানতগুলি খেতে পারবেন না, এটা আল্লাহ নিষেধ করছে, বলুন সুবহানাল্লাহ। ওয়া আহাদিহিম রাউন। আর আপনি যদি ওয়াদা করেন, ওয়াদা বুঝেননি, আপনি কাউকে 500 টাকা দিবেন, কারোর সাথে ওয়াদা করছেন, মার সাথে, বাপের সাথে, বন্ধুর সাথে যে ওয়াদা করেছেন এই ওয়াদাটাকে আপনাকে পূরণ করতে হবে। তারপরে হলো আল্লাহর সাথে যে আপনার ওয়াদা আছে সেটাও পূরণ করতে হবে। আল্লাহর সাথে ওয়াদা কি? আল্লাহর ফরজ, আল্লাহর ওয়াজিব, আল্লাহর সাথে যেগুলো আদায় করার দরকার আছে সেগুলো আপনি ওয়াদা পূরণ করতে হবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন আরো কয়েকটা কাজ আপনাকে একটা মুমিনকে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মুমিন ব্যক্তি আরেকটা কয়েকটা কাজ করতে হবে। ওয়াতিজাল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানাস সাবিল। আপনার সম্পদ থেকে আপনার নিকট আত্মীয়কে দিতে হবে। আপনি ধনী ব্যক্তি, আপনার নিকট আত্মীয় যদি গরিব হয় মিসকিনকে দিতে হবে, নিকট আত্মীয় দিতে হবে, মুসাফির ব্যক্তিকে আপনার সম্পদ থেকে দিতে হবে। এটাও মুমিনের একটা গুণ। সুবহানাল্লাহ। মুমিনের আরেকটা গুণ হলো কি? আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। আপনার সম্পদটাকে সিনেমা হলে দেওয়া যাবে না, গুনার কামে দেওয়া যাবে না, টাসখালা দেওয়া যাবে না, ওয়াজ মাহফিলে দেওয়া যাবে, তাফসীর মাহফিলে দেওয়া যাবে। আপনার সম্পদগুলোকে ওয়ালা তুবাজ্জিরু তাবযীরা। আপনি অতিরিক্ত কোনো ব্যয় কখনো অবৈধ কামে ব্যয় করতে পারবেন না। সম্পদগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। সুবহানাল্লাহ। এরপরে মুমিনে আর একটা কাজ করবেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আপনি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করতে পারবেন না। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিউলিহি সুলতানা ফালা ইউসরিফ ফিল কাত। অন্যায়ভাবে কোনো মানুষকে জুলুম করে মারা যাবে না, এটা আল্লাহ হারাম করেছে। কেমন হারাম? আল্লাহ বলেছে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে ফাকাআন্নামা কাতালান নাসা জামিয়া। আল্লাহ বলছেন কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, কিভাবে? অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করে
আল্লাহ তাআলা বলেন গোটা একটা মানুষকে অন্যায়ভাবে বিনা দোষে যদি হত্যা করে, আল্লাহর নিকটে এটা এত মারাত্মক, গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলিকে হত্যা করলে যেই গুনাহ, তার চেয়ে এটা আরো বড় বেশি গুনাহ। সুবহানাল্লাহ। এটা কে বলতেছে? কোরআন। ফাকান্নামা আকাতালান নাস জামিয়া ওয়া মান আহইয়া ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া। একটা মানুষকে যদি হত্যা থেকে আপনি বাঁচাই দিতে পারেন কোন জায়গা, একটা মানুষকে যদি হত্যা তারা জবা করতেছে আপনি দেখে রইলেন, তারা যদি বাঁচাই দিতে পারেন, আল্লাহ বলেন গোটা পৃথিবীর মানুষ সবগুলোর বাঁচাই দিলে যেমন সওয়াব, তার আমলনামা সে যেন সারা পৃথিবীর সকল মানুষকে বাঁচাইয়া দিছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। ইচ্ছাকৃতভাবে যদি কোনো মুমিনকে কেউ হত্যা করে, তার শাস্তি কয়টা দেখেন? ফাজাযাউ জাহান্নাম। কোন মুমিন ব্যক্তির যদি ইচ্ছাকৃতভাবে কোনো মানুষ বাড়িতে করে হত্যা করে, এক নম্বর হলো তারা আল্লাহ তাআলা চিরস্থায়ীভাবে তারা খালিদিনা ফিহা জাহান্নাম দিবে। দুই, ওয়া গাযাবাল্লাহু আলাইহি, তার চিরস্থায়ী জাহান্নাম। ওয়া গাযাবাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহর গজব। দুইটা। তিন নম্বর হলো ওয়ালানাহু, আল্লাহর অভিসম্পদ। ওয়া'আদালাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের মধ্যে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছে। নাউযুবিল্লাহ। তাহলে সে ব্যক্তি মানুষ হত্যা করে বিনা দোষে, তার শাস্তি কটা? চারটা। একটা হলো তার জন্য জাহান্নাম চিরস্থায়ী, দুই নম্বরে তার উপর আল্লাহর গজব, তিন নম্বর হলো তার উপর আল্লাহর লানত, চার নম্বর হলো কিয়ামত ময়দানে আল্লাহ তাআলা জাহান্নামের ভিতরে তার শাস্তির ব্যবস্থা করে রেখেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমার কথা দিয়ে, আমার কাজ দিয়ে, আমার বুদ্ধি দিয়ে যেন একটা মানুষের এক ইঞ্চিও ক্ষতি না হয়, বরঞ্চ গোটা পৃথিবীর সকল মানুষকে আমার বুদ্ধি দিয়ে আমি তারা বাঁচাই দিব। আল্লাহ যেন আমিন। আরেকটা হলো আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা শুদ্দাহু। এতিমের মাল খাওয়া যাবে না। আপনার আন্ডার যদি আপনার বাইফুত থেকে ছেলে মেয়ে থাকে, প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত এতিমদেরকে লালন পালন করতে হবে। প্রাপ্ত বয়স্ক হলে তার সম্পদ তার কাছে বুঝাই দিবেন। আপনি এমনে তেমনে করে ঘুরিয়া গাড়িয়া এতিমের মাল কখনো ধ্বংস করা যাবে না। এটাও মুমিনের একটা গুণ, এই কাজটা সে করবে। আমি দুই এক মিনিট বাড়ান, আমি এটা শেষ করে দিই। এরপর আল্লাহ তাআলা বলেছেন আরেকটা মুমিনের গুণ, এই কাজটা মুমিনে করতে হবে। কি কি কাজ করছে আমি পরে ইন্টারভিউ নেবো, আপনার মনে আছে কিনা দেখবেন। আল্লাহ এগুলা কোরআন, প্রত্যেক আয়াতে আপনাদের সওয়াব হচ্ছে কি হচ্ছে না? মাহফিল বন্ধ করে দেব? আর কিছু বলতে হবে? রাজি আছেন জি? না, বক্তা আসি দিলে ভালো যাবে না, আমার শাহজাহান ভাই এখানে দিবে। এরপর এগুলি আপনাদের এই সমাজের, বর্তমান সমাজের নরম নরম কথা বলি, এখন আর কাজ হবে না। এই দেশের যে কোনো, আবারও বলি সমস্ত মুরব্বিয়ানে কেরাম, আমার এলাকার জনগণ যারা আছেন সবাইকে, যেই মসজিদের ইমাম সুদের কথা বলবে, ঘুষের কথা বলবে, জিনার কথা বলবে, হত্যার কথা বলবে, শিরকের কথা বলবে, বেদাতের কথা বলবে, সেই মসজিদের ইমামের বেতন প্রতি মাসে 500 টাকা করে বাড়াই দিতে হবে। আমিন। যে ইমাম হক কথা বলবে না, তার বেতন আরো 25 টাকা করে কমাই দিবেন। কোরআনের মধ্যে আছে তুমি আল্লাহর কথা বলতে তুমি কেন ভয় করো? আমার সমাজের সেক্রেটারি মেম্বার, এদের কারণে সমাজের ইমামগুলি কথা বলতে পারে না। আল্লাহর জাহান্নামে আপনি চলে যাবেন, আপনার কারণে সুদের কথা বলতে পারে নাই। আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি জেনা করেন, আপনি হত্যা করেন, আপনি ঘুষ খান, আপনার কথা বলতে পারে না ইমাম। আমি বলবো ওই সকল ইমাম যারা কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে, আল্লাহ এটা কি আমার আর আপনার একা না? সকলের আল্লাহ। আল্লাহ এটা কি বাংলাদেশে 72টা দলের উপরে আছে? এই 72 দলের আল্লাহ না আমি আমার আর আপনার একা আল্লাহ? তো আল্লাহ কথা বলতেছে, আল্লাহ বেটা তোতন ভালো লাগে না কা? ওরে সমাজ থেকে বয়কট করবেন। যারা কোরআন শুনে না, ইসলাম মানে না, কোরআনের সুদের কথা বললে গাজলে, সমাজ থেকে এদের চাখানা বন্ধ, ভাতখানা বন্ধ, হাঁটাচলা বন্ধ। কারণ তুমি আমার আল্লাহর সাথে নাফরমানি করছো। আল্লাহর সাথে যে ব্যক্তি নাফরমানি করে তারা আমি ঘৃণা করি আমার রবের কারণে। বলে আমিন। চিহ্নিত করতে হবে।
এরপর আল্লাহ তাআলা বলছে যুবকরা শোনো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। এটা হলো সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছে আজকে যারা অহংকারী যুবকেরা শোনো, ইসলাম তোমাদের মাধ্যমে কায়েম হবে। রাসূলের যুগের মধ্যে যুবকেরাই ইসলামের কথা বলছে, মুরব্বীরা তো বুড়ো হয়ে গেছে, এরা একসময় যুবক ছিল। তোমরা একটা রাতকে দিন বানাতে পারবে, দিনকে রাত বানাতে পারবে। তোমাদেরকে সুদ থেকে মুক্ত হতে হবে, ঘুষ থেকে মুক্ত হতে হবে, এলাকার মুরব্বীদেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। তোমার শরীরটা মোটা সোটা, আজকে তুমি জমিনের উপরে যে অহংকারী করতেছ, তুমি বাহাদুরি দেখাচ্ছ, তোমার শরীরের বাহাদুরি দেখাচ্ছ। দেখো আল্লাহ কি বলছে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনের উপর অহংকারী করে চলাচল। হ্যাঁ, আমার সাথে কে পারবে? আমার অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, আমি অমুকের ফোলা, অমুক মেম্বারের ফোলা, ডিসির ফোলা, এসপির ফোলা, আমার সাথে কেউ পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি স্বাস্থ্যের বড়াই করবে না কখনো। তোমার স্বাস্থ্যটা যদি রাত্রে 2 থেকে 3 বার যদি রাত্রে পাতলা দাস্ত হয়ে যায়, পাতলা দাস্ত বুঝুন, রাতে 3টা বাজে যদি পাতলা দাস্ত 3 বার হয়ে যায়, তুমি শীতপটং হয়ে যাবে। স্বাস্থ্যের বড়াই করা যাবে না, অর্থের অহংকারী করা যাবে না। ক্যান্সার দিয়া দিবে, ব্লাড প্রেশার দিয়া দিবে, ব্রেন স্ট্রোক দিয়া দিবে, হার্ট স্ট্রোক দিয়া দিবে, লক্ষ লক্ষ টাকা তোমার একদিনের ভিতরে চলে যাবে। স্বাস্থ্যের অহংকারী করবে না। আমার মতো কে আছে? আমি এলাকার জমিদার। অহংকারী করে তুমি যাদেরকে অবজ্ঞা করতেছ, যাদেরকে অসম্মানী করতেছ, তারা আল্লাহর নিকট তোমার চেয়ে বেশি পছন্দনীয়। আল্লাহু আকবার। যেই লোকটারে তুমি অপছন্দ করতেছ, যেই লোকটারে তুমি গরিব বলে সম্মান করছো না, তোমার মর্যাদা আল্লাহর কাছে নাই। কোরআন আয়াতে আছে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে তোমার থেকে বেশি। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। শেষ। এরপর আসেন আরেকটা আয়াত বলি, আমি শেষ করতেছি। তাহলে বুঝা হলো স্বাস্থ্যের অহংকারী করা যাবে না, অর্থের অহংকারী করা যাবে না। আনতাবলুগা, আল্লাহ তাআলা বলেন ওয়ালান্তাবলুগাল জিবালা তুলা, তুমি শরীরটাকে টান দিয়া ফায়ের উচ্চ ভাগে উঠতে পারবে না, জমিনটাকে ফাটাইয়ে দিতে পারবে না, অহংকারী করবে না। অহংকারী করার জন্য আগে ভাগে আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি সর্বপ্রথম সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। আগে ভাগে কি দিতে হবে? সালাম, সালাম দিতে হবে। সালাম আগে যে ব্যক্তি দেয় তার 99 নাকি কয় নাকি? যে ব্যক্তি আগে সালাম দেয় তার নাকি কয়টা? যে ব্যক্তি সালাম লয় তার নাকি হইল একটা। এখন আমাদের অবস্থা হয়েছে, সমাজের মধ্যে মেম্বার বলে, চেয়ারম্যান বলে আমাকে মেম্বারও সালাম দিবে, দারোগা বলে, ওসিও বলে আমাকে পুলিশেরা সালাম দিতে হবে, আগে আমি সম্মানের মানুষ, আর এসপি বলে আমাকে কোন, তারপরে দেখি